প্রতিদিন কিন্তু একই রকম খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে আমি একদম ভিন্ন স্বাদের নিরামিষ রান্না করে দেখাবো। আজকে আমি রান্না করব কালার ডাল আর রান্না করব পটল ভাজি, উস্তা ভাজি, একদম নিরামিষ। নিরামিষ দিনে এই রকম রান্না হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে গরম গরম ভাতের সাথে। অবশ্যই এইভাবে খেয়ে দেখবেন। এখানে আমি নিয়েছি বেশ কিছুটা কালার ডাল আর নিয়েছি অল্প কিছু পরিমাণে মটর ডাল। আমি ডালগুলোকে বেশ ভালো করে কাঠখোলায় ভেজে নিয়েছি। এখন ডালগুলোকে কিন্তু আমি ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নামিয়ে নিব। আমি এর মধ্যে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ, অল্প পরিমাণে একটু চিনি, আর দিয়েছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমার মিশিয়ে ভাঙানো। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি প্রেসারের ঢাকনাটাকে লাগিয়ে সিটি দিয়ে নিব। এই ফাঁকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব, যেটা নাকি ডাল রান্নাকে অনেক মুখরোচক করে তোলে। অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন। আমি নিয়েছি অল্প পরিমাণে একটু মৌরি, নিয়েছি আমি গোটা জিরে, ধনিয়া, আর নিয়েছি আমি জয়ত্রী। এগুলোকে আমি কাঠখোলায় কিন্তু খুব সুন্দর করে এইভাবে লো আঁচে ভেজে নিব। আমার ডালটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটু গোটা গোটাই রেখেছি, কারণ এই ডালটা বেশি গলে গেলে ভালো লাগে না, সেই জন্য আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে মরিচ। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল, 2টা তেজপাতা আর 2টা শুকনো লঙ্কাকে আমি কিন্তু একটু ভেঙে দিয়েছি হালকা করে। এখন দিয়েছি আমি অল্প পরিমাণে একটু পাঁচফোড়ন। এই ডালে পাঁচফোড়নটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন খেতে হয় অসাধারণ মজার। আমার ফোড়নটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নিব। আমার আদাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ডাল। ডালটা যখন দিবেন বন্ধুরা, তখন কিন্তু অনেক সাবধানে দিবেন। যারা পুরাতন তারা কিন্তু জানেন, কিন্তু যারা নতুন গৃহিণী আছেন, নতুন নতুন রান্না করতেছেন, অবশ্যই চুলার আঁচটাকে বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু ডালটা দিবেন, তাহলে কিন্তু মুখে আসতে পারে। এখন আমি দিয়ে দিব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। এটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটা দিয়ে ডাল বাকি নিরামিষ রান্না করলে নিরামিষ দিনে খেতে হয় অসাধারণ মজার। আমার এই রান্নার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে পটল, আর নিয়েছি আমি উস্তা। এগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু সরিষার তেল, আর এখন দিয়ে দিব পটলগুলো। আমি এখন উস্তাগুলো দিয়ে দিব, কারণ একসাথে আমি 2টা ভাজি করে নিব। এখন যে গ্যাসের দাম, অবশ্যই বন্ধুরা এইভাবে ভাজি করলে গ্যাস কিন্তু আমাদের সাশ্রয় হবে, আর বেঁচে যাবে কিন্তু লক্ষ লক্ষ টাকা। আমি কিন্তু সব সময় একটু বুদ্ধি খাটিয়ে এইভাবেই ভাজি করি। আমার মতো যারা একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে ভাজি করবেন, তাহলে দেখবেন গ্যাসটা বেশি দিনই যাবে। আমি এখন ঢেকে এইভাবে ভেজে নিব 2 থেকে 3 মিনিট। আর দেখতেই পারবেন আমার পটলের আর উস্তার কালারটা কিন্তু একদম সবুজই থাকবে, কারণ আমি কিন্তু চুলার আঁচটাকে হাই হিটে করে দিব না। এখন আমি মিডিয়াম টু লো আছে কিন্তু এইভাবে উস্তার পটলটাকে ভেজে নিব। এখন আমি দিয়েছি 3-4টা কাঁচা লঙ্কা চেরা। আমার উস্তার পটল ভাজি কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার উস্তার কালারটা কিন্তু রং একদম সবুজ রেখে আমি ভেজেছি, কারণ এই রকম ভাবে ভাজি করলে খেতেও হয় কিন্তু দারুণ মজার, আর একটু কিন্তু তিতা লাগে না। অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। আর পটল আর উস্তা ভাজি করার আগে একটু লবণ হলুদ দিয়ে কিন্তু মেখে রাখবেন 10 থেকে 15 মিনিট, তাহলেই দেখবেন পটল আর উস্তা কিন্তু এইরকম রং সবুজ থাকবে, আর ভাজিটাও হবে কিন্তু অনেক সুন্দর। আমার পটল ভাজিও কিন্তু হয়ে গেছে। আমি পটল ভাজিটাও নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ পটল ভাজি, উস্তা ভাজি, আর তৈরি হয়ে গেছে আমার কালার ডাল রান্না।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একবার হলো বন্ধুরা নিরামিষ দিনে এইভাবে কালার ডাল আর উস্তা পটল ভাজি খেয়ে দেখবেন, খেতে হয় কিন্তু অসাধারণ মজার। ছোট বড় সকলেরই কিন্তু অনেক পছন্দ করবে।